গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো দেখো, আজ আমি নিয়ে চলে এসেছি পুঁই শাকের একটা দারুণ রেসিপি। মাছের মাথা দিয়ে আজ আমি পুঁই শাক রান্না করব। তো তার জন্য দেখো পুঁই শাক লাগছে, সাথে লাগছে বেগুন, কুমড়ো, মিষ্টি কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা লঙ্কা। আর এই যে দেখো রুই মাছের মাথা আছে, এটা দিয়ে কিন্তু আজকে আমি পুঁই শাকটা রান্না করছি। তো চলো দেখে নিই। যে আমি এখানে মাছের মাথাটা তেলে দিয়ে দিয়েছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এক এক করে পুঁই শাকটা করবো। তো এখানে আমি মাছের মাথাটাকে আগে ভেজে তুলে রেখেছি, আর এই যে তেল দিয়েছি দেখো, এর মধ্যে আমি 5 ফোড়ন দিচ্ছি আর একটা তেজপাতা দিলাম। এবারে একে একে আলুগুলোকে আগে ভেজে নেব। তো আলুগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আলুগুলো এখানে কিছুটা ভাজা হয়েছে, এরপর কিন্তু আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি এক করে। এবারে আমি এর মধ্যে পেঁপেগুলোকে দেবো। এখানে কিন্তু দেখো আমার এগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। এবার আমি লাস্ট কুমড়োটা দিচ্ছি, লাস্ট নয়, এখনও একটা জিনিস আছে, এই পুরোটাই দিয়ে দেবো। কুমড়ো আর বেগুন একসাথে দেবো, সাথে কিন্তু লঙ্কাটাও রয়েছে। তো লঙ্কাটা আমি আগে দিইনি, তাহলে লঙ্কাটা পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি লঙ্কাটা আগে দিইনি। আর কুমড়োটাও কিন্তু ওটা একটু নরম জিনিস যেহেতু, তাই এর মধ্যে দিলে কিন্তু এই যে আটকে ধরবে, সেজন্য কিন্তু লাস্টে আমি কুমড়োটাকে দিয়েছি। এই যে এই পর্যায়ে আমি একটু নুন ছড়িয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে আমি কিন্তু নাড়া দিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম এখন। তো এই যে দেখো আমার এখানে কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে। আর এবারে কিন্তু এই যে পুঁই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। পুঁই শাকটাকে দিয়ে আমি বেশ একটু টাইম নিয়ে কিন্তু এটাকে নাড়তে থাকবো, উল্টে পাল্টে নেড়ে দেবো, আর তারপর কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। তো এই পর্যায়ে এখনও যারা একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো আর ফুল ভিডিওটাকে ওয়াচ করো। যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু একটা কমেন্ট করে দিতে পারো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও 5 জনের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবে, আমার এই ভিডিওটাকে। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করবে। সত্যি বলতে তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। একটা আনন্দ যেন মনের মধ্যে জেগে ওঠে যে একটা জায়গা অন্ততপক্ষে কারণ মনের জায়গাটা করে নিতে পেরেছি, এরকমটা লাগে আর কি। যারা আমরা কাজ করছি তারাই একমাত্র এর মর্মটা কিন্তু বুঝতে পারবো, তাই না? তো যাই হোক, একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিয়েছি। আর এই দেখো আমি একটু হলুদ দিচ্ছি এবং আরও একটু লবণ দিয়ে নিলাম। এবারে একটু ভালো করে উল্টে পাল্টে নেব এটাকে। যারা আজ নতুন ভিজিট করেছে তাদের উদ্দেশ্যে বলি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার সাথে বন্ধু হয়ে যেতে পারো। আর তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর একটা লাইক করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। এতে করে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর একটা কমেন্ট করে জানিও আমাকে। এবং যদি খুব ভালো লেগে থাকে পেজটিকে ফলো করে দিও। এর থেকে যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার সাথে বন্ধু হয়ে যেতে পারো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, লিঙ্ক দেওয়া থাকবে। তো কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে এবার জল দিয়ে দিচ্ছি একটু। পুরো সবজিটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আর এরপর কিন্তু এই যে দেখতেই পারলে আমি কিন্তু জল দিয়েছি। তো
আরও একটু জল দিলাম, কারণ পুরো সবজিটা কিন্তু সেদ্ধ হয়নি এখনও, সেদ্ধ করতে গেলে একটু টাইম লাগবে, তার জন্য কিন্তু জলটুকুনিও লাগবে। আমি একটু ঢাকা দিয়ে রাখছি। তো এখানে দেখো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখন এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ দিয়ে দেবো। মাছের মাথাটাকে পুরো মাছের মাথাটা মানে পুরো একটা গোটা মাছের মাথায় কিন্তু আমি দিয়েছি, কিন্তু এটাকে একটু ভেঙে দিতে হবে, তাহলে হবে কি মানে সেন্টটা ছড়াবে। তো দেখো সবজিটা কিন্তু হয়েই গেছে প্রায়, আর নামানোর আগ দিয়ে আমি একটুখানি চিনি দিয়ে নিলাম। এবারে আরও একটু টাইম মানে ওই 5 মিনিট মতো আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। একদম অল্প আছে, একবারে লো ফ্লেমে কিন্তু আমি একটুখানি এটা রান্নাটা হতে দেবো, চিনিটা গলা অবধি। তো আজকের এই রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শেষ পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও যে এটা কেমন লেগেছে। তো চলো আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নেব তোমাদের সবার কাছ থেকে। তো চলো আজ এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।